প্রশ্নটা হলো, আমাকে আজকে প্রশ্ন করছে একজনে যে ওলামায়ে কেরামরা ওয়াজ করেন কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম, অল আদম বাইনাল মায়াতিন, যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল, মানে আদমের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়নি, আদম জন্মগ্রহণ করেন নাই, তার আগেই আমি নবী ছিলাম। এখন এই কথাটা কি? তো আমাদের মানে নিয়মই হলো যে আমরা যে কোনো বিষয় কোরআন থেকে জানার চেষ্টা করব। যে আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন, তখন আল্লাহ রাসূল নবী ছিলেন বলে যে বলা হয় হাদিস, এটা কি? আমরা কোরআন থেকে এটা দেখতে পাচ্ছি, কোরআন থেকে আমরা দেখব। দেখেন সূরা শূরার 52 নম্বর আয়াত। সূরাটার নাম হলো সূরা। এই সূরার 52 নম্বর আয়াত কি আল্লাহ বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি ওহী করেছি আপনার প্রতি কোরআনকে, মিন আমরিনা, আমার আদেশে। রূহ মানে কোরআন। মানুষের এই মাটির দেহকে বাঁচিয়ে রাখার জন্য একটা রূহ আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের এই রূহটাকে বাঁচিয়ে রাখার জন্য হলো কোরআন। কোরআন যদি ঢোকে তো আমরা ডবল রূহের মালিক, তাহলে আমাদের দেহ জীবিত, রূহ জীবিত। আর যদি দ্বিতীয় রূহটা না ঢোকে তাহলে দেহ জীবিত আর আমাদের আধ্যাত্মিক অংশটা মৃত। এই জন্য আল্লাহ কোরআন পাক কি বলছেন? যে ওরা মরা, ওদেরকে আপনি শোনাতে পারেন না। মরা কারা? যাদের মধ্যে কোরআন নামক রূহটা প্রবেশ করে নাই, তাদেরকে কোরআনে আল্লাহ মৃত বলেছেন। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরাকে শোনাতে পারেন না। ইজাবাল্লাহ মুদবিরিন, যখন সে পিঠ দেখে চলে যায়, তা আল্লাহ বলেন মরা, আবার ওটা হাইটে যায়, তাহলে কীরকম মরা হলো? মানে তার মধ্যে কোরআন ঢোকে নাই, এই জন্য সে আসলে মৃত। তাহলে মানুষের জন্য রূহ হবে দুইটা, একটা হলো সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য রূহ, এটা মানুষেরও আছে। আর মানুষের জন্য মানুষ হিসাবে সে যে মানুষ, এটা প্রমাণ করার জন্য তার মধ্যে কোরআন নামক রূহ এটা থাকতে হবে। তা আল্লাহ কি বলেন? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি ওহী করেছি আপনার প্রতি কোরআনকে আমার আদেশে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি। তাহলে আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, তাহলে সে যদি আগেই নবী হইতেন তাহলে সে জানতেন। কথাটা বোঝেন? আল্লাহ কি বলছেন? মা কুনতা তাদরি, আপনি জানতেন না, মাল কেতাব ওয়ালাল ঈমান, কেতাব কি ঈমান কি এটা আপনি জানতেন না। তাহলে তো প্রমাণ হয় যে তিনি আগেই নবী, আগের থেকেই নবী ছিলেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান, বরং আমি করেছি এই কেতাবকে আলো। নাহদি বিহি মান নাশা, আমি এই কেতাব দ্বারা পথ প্রদর্শন করি যাকে আমি ইচ্ছা করি, মেনে বাদে না আমার বান্দাগণের মধ্যে হতে। ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনিও সরল পথের দিকে মানুষকে ডাকছেন। তাহলে এই আয়াতে আমরা পরিষ্কার পেলাম যে আল্লাহ বলছেন যে আপনি জানতেন না, মাল কেতাব ওয়ালাল ঈমান, কেতাব কি এবং ঈমান কি এটা আপনি জানতেন না। তাহলে আল্লাহ রসুল আগের থেকে নবী ছিলেন না। আচ্ছা, আবার অন্য একটা আয়াত দেখেন, সূরা ইউনূসের 16 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে বলেন, লাউ শা আল্লাহ মা তালাওতু আলাইকুম, আল্লাহ ইচ্ছা করলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওয়াত করতাম না। ওয়ালা আদরাকুম বিহি, এবং তোমাদেরকে আমি কোরআন সম্পর্কে অবহিত করতাম না, জানাতাম না। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি, নিশ্চয়ই আমি অবস্থান করেছি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময়। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? আমি জীবনের 40 বছর তোমাদের মধ্যে অতিবাহিত করছি, তখন কি আমি এগুলো বলেছি তোমাদেরকে? কাজী আমার কাছে এই 40 বছর পরে কোরআন আসছে, এই জন্য আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি। তোমাদের মাঝে জীবনের আমি বিরাট একটা অংশ পার করেছি, তখন আমি এগুলি বলি নাই। তাহলে জীবনের একটা বিরাট অংশ মানে 40 বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নবুয়ত লাভ করছেন, বাকি সামনে 23 বছর তিনি নবুয়তের জীবন যাপন করেছেন। তাহলে কোরআন দ্বারা পরিষ্কার যে তিনি 40 বছরের আগে নবী ছিলেন না। এখন দেখেন, যারা নবী ছিল বাল্যকালে তাদের কথা কিন্তু কোরআনে বলা আছে। ঈসা আলাইহিস সালাম বাল্যকালে নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম বাল্যকালে নবী ছিলেন। সূরা মরিয়মের 29-30 নম্বর আয়াতে বলা হয়েছে, আশারাত ইলাইহি, ঈসা আলাইহিস সালাম এর মা যখন মরিয়ম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে আসলেন 40 দিন পর,
নেফাসের 40 দিন পার হওয়ার পর যখন বাড়িতে আসলেন, তো সবাই তাকে বলছে যে তুমি কি কাজ করলা, কি ভালো মন্দ, সবাই মন্দ বলছে। তখন উনি ওই আশারাত ইলাইহে ঈসা আলাইহিস সালাম মা মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন, দুধ খাচ্ছিল সন্তান। কলু, তখন লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদের সাবিয়া, কীভাবে আমরা কথা বলবো যে শিশু কোলের শিশুর সাথে আমরা কি করে কথা বলবো। এটা লোকেরা বলল, সাথে সাথে ঈসা আসলাম বলেন, কলা ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়া, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এখন এই বাল্যকালে নবুয়ত দেওয়া দুইটা হল, ঈসা আসলামকে এবং ইয়াহিয়া আলাইহিস সালামকে। ওয়াতাইনাউল হুকমা সবিয়া, ঈসা আসলামকে ইয়াহিয়া আলাইহিস সালামকে বাল্যকালে নবুয়ত দান করা হয়েছে। এখন আমাদের নবী 40 বছর আগে নবী ছিলেন না, তার প্রমাণ হলো বাল্যকালে যাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে তারা বাল্যকাল থেকেই কাফেরদের শত্রুতার সম্মুখীন হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বাল্যকালেই হত্যা করার চেষ্টা করেছে, যার জন্য তার মা তাকে নিয়ে হিজরত করেছে। আবাইনাহু ইলা রাবওয়াতিন জাতে কারারিন ওয়া মাইন, কোরআনে বলা আছে যে একটা উঁচু অঞ্চলে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে তিনি পলায়ন করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল ছিলেন। তাহলে দেখা যায় যে নবুয়ত যদি বাল্যকালেও পায় তাহলে বাল্যকাল থেকেই কাফেররা তাদের শত্রু হয়। কাজে মুহাম্মদ সাল্লাম যদি 40 বছরের আগে নবী হতেন তাহলে মক্কার লোকেরা তাকে সাদেক আল আমিন বলতো না। বুঝতে পারছেন? নবুয়ত পাওয়ার পরে যেরকম তাকে বলছে কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী মোজাম্মাম, তো যদি তিনি আগের থেকেই নবী থাকতেন তাহলে ছোটোবেলায় তাকে মক্কার লোকেরা সাদেক আল আমিন বলতো না। কি বুঝতে পারছেন পরিষ্কার কথাগুলি? কাজে এতে কোনো অস্পষ্টতা নাই যে আল্লাহ রসুল 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। কাজে এই কথাগুলি আমরা কোরআন থেকে পাচ্ছি। কাজে এই জন্য আমরা জানি পৃথিবীতে একমাত্র কোরআন হলো যে জালিকাল কেতাব লা রাইবা ফি, কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ সন্দেহের ঊর্ধ্বে না। আর হাদিসের ব্যাপারে ইমাম বুখারী যিনি হাদিস সংকলন করেছেন তিনিই তো 5 লক্ষ হাদিস সংগ্রহ করে তার 4 লক্ষকেই তিনি বাদ দিচ্ছেন, 1 লক্ষ হাদিস তিনি বিশুদ্ধ বলে ঘোষণা করেছেন। তারপরও সে মানুষ হিসেবে তার বিশুদ্ধ যেগুলো ঘোষণা করছেন সেগুলি সব বিশুদ্ধ নাও হতে পারে। অনেক চিন্তা গবেষণায় তার থেকে অনেক হাদিস বাদ যাচ্ছে। তো এভাবে আমরা এটা নিশ্চিতভাবেই এটা আমরা অবগত হচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আরও একটা আয়াত দেখেন, সূরা কাসাসের 86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাব, হে নবী আপনি আশা করতে পারেন নাই যে আপনার প্রতি কিতাব নাজেল হবে। তাহলে এটাও প্রমাণ করে যে তিনি আগের থেকে বাল্যকাল থেকেই নবী ছিলেন না। আমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাব ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, সূরা কাসাসের 86 নম্বর আয়াত। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ নিশ্চিন্তে বা আমরা অথেন্টিকভাবে বা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল 40 বছরের আগে নবী ছিলেন না। পরিষ্কার, মা কুনতা তাদরি মাল কিতাবও আলাল ইমানও, কোরআনের একটা আয়াতই যথেষ্ট যে আপনি জানতেন না যে কেতাব কি আবার ইমান কি। তাহলে এই যে হাদিসগুলি বলা হয়েছে এই হাদিসগুলি জাল হাদিস বা যেই হাদিস হোক তাই হোক, এই হাদিসগুলি কোরআনের খেলাফ, আমরা এগুলা গ্রহণ করব না। আর আপনাদেরকে অনুরোধ করবে যে আপনারা কোরআনের সম্মান দেন, কোরআনকে প্রাধান্য দেন, তারপরে হাদিসকে আপনারা পরে বিবেচনা করেন। হ্যাঁ, কোনো ধর্ম পালন করেননি। 40 বছরের আগে আল্লাহ রসুল কোনো ধর্ম পালন করেননি। তিনি খ্রিস্টান ধর্ম পালন করেন নাই, আবার তিনি শরাবও পান করেন নাই, আবার তিনি মূর্তি পূজাও করেন নাই। তিনি সত্যকে অনুসন্ধান করেছেন। এভাবে আরবে অনেক লোক ছিল যারা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত। দ্বীনে হানিফ অর্থাৎ অর্থ হলো যারা সত্যকে অনুসন্ধান করত। যেমন ওমর ফারুকের ভগ্নিপতি যে সাঈদ, এই সাঈদের বাবা জায়েদ এই ছিল কিন্তু দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত। এরা সত্যের অনুসন্ধান করেছেন, এরা কোনো ধর্ম পালন করেন নাই। আর মক্কাতে তো খ্রিস্টান ধর্ম ছিল না, কেউ মক্কা শহরে মুশরিকদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল না। তারা ওই মুশরিক তো মুশরিক, বাপদাদা পূজা করছে, এরাও পূজা করত, কিন্তু আল্লাহ রসুল সেই ধর্মের অন্তর্ভুক্ত ছিল না। তো এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে 40 বছর বয়সের আগে যদি নবী হইতো তাহলে তো তার উপরে ওই
স্টিম লোডার শুরু হয়ে যেত, যা নবুয়তের পরে আরম্ভ হয়েছে, তাই না? কাজেই তিনি 40 বছরের আগে নবী ছিলেন না।